আজকে কাঁচা কলা দিয়ে বানাবো তরকারি। আমি এই যে কাঁচা কলাগুলি সিদ্ধ করে নিয়েছি, এই দেখেন একটা ছুলে নিয়েছি, নিয়ে এই যে এটা দিয়ে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে মেখে নেবো। এখন একটু আমি মসুর ডাল একটু বেটে নিয়েছি, এটা দিব, না দিলেও হয়। এটা মেখে নিয়ে তারপরে দেখাচ্ছি। এটা মানে হলুদ লবণ দিয়ে দেবো, হলুদ লবণ দিয়ে দিয়েছি, একটু মসুর ডাল বাটা নিয়ে নিচ্ছি, একটা কালি জিরে দিয়ে দিলাম, এটাতে মেখে নেব। কালি জিরা দিয়ে সব মেখে তারপর আগে ভেজে নেব। তবে গুল গুল করে আগে বানিয়ে নেব, তবে ভাজতে সুবিধা হবে। এই সব গুল গুল করে নিয়েছি, ওখানে দিয়ে তেলটা বসিয়ে দিয়েছি, একটা ছেড়ে দেখি গরম হলো কিনা। এইভাবে আমি সব ভেজে নেব, আগে ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন দুইটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। এখানে আমি হলুদ, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লঙ্কা গুঁড়া নিয়েছি, অল্প চিনি নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটা লঙ্কা। এখন আমি আগে পেঁয়াজ বাটার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর মশলাটা মানে একটু জল ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন মশলাটা দিয়ে দিচ্ছি আমি, একটু সাঁতলিয়ে নেব আগে। এই মশলাটা একটু সাতলানো হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কাটা, টমেটোটা দিয়ে দিলাম। এটা একটু সাঁতলিয়ে নেব। এই যে সাতলানো হয়ে গেছে, এখন জলটা ঢেলে দেবো আমি। ঝোলটা ফুটে নেব, তারপরে আমি এই বড়াগুলি দিয়ে দেব। এখন আমি বড়াগুলি ছেড়ে দেব। বেশি সিদ্ধ করবো না, এটা ভাজা আছে, একটু ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলবো আমি। আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। এই যে আমার হয়ে গেল কাঁচা কলার বড়া দিয়ে তরকারি। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তার মধ্যে আপনারা চাইলে ঘি, গরম মশলা দিতে পারেন, আমি দিলাম না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি তাহলে আজকের জন্য, আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। এর জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই মিলে। থ্যাংক ইউ।